আসসালামু আলাইকুম। মারুফ থিংকিং রুমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা অনুযায়ী একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো যে স্মার্ট বাংলাদেশ বা ক্যাশলেস বাংলাদেশ এই স্লোগানটাকে কার্যকর করার জন্য বর্তমান পেমেন্ট সিস্টেমে যে আলোচনা হচ্ছে, যেটা খুব জনপ্রিয় হচ্ছে, সেটা হলো কিউআর। কিউআর নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি, এবং কিউআরের মধ্যে আরেকটা, সেটা হলো বাংলা কিউআর নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম। আমরা একটু যদি ব্যাকট্র্যাকে যাই, সবাই আমরা জানি যে আসলে এই পেমেন্ট সিস্টেমটা যুগে যুগে কিভাবে আসছে। সেটা কি ছিল? যখন টাকা ছিল না বা কোনো কড়ি ছিল না, তার আগে কি ছিল? বিনিময় প্রথা। তারপর টাকা আসলো, কাগজের নোট। তারপর আপনার আস্তে আস্তে কার্ড আসলো। কার্ডের আমরা প্রকারভেদ দেখতে পাই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রিপেড কার্ড, বিভিন্ন ধরনের কার্ড। এখন চলে আসছে আধুনিক আপনার অ্যাপস নির্ভর লেনদেন, বা আপনার যে কিউআর। কিউআর আসলে কি হয়? কুইক রেসপন্স। এখন আমরা এই কিউআরে খুব বেশি জনপ্রিয় হচ্ছে এখন। তাদের একে কি লাগছে কিউআর ট্রানজ্যাকশন করতে? আপনার যেমন কার্ড নিতে হয়, কার্ডটা ক্যারি করতে হয়। কিউআরে যেটা হচ্ছে সেটা আপনার কোনো কিছু ক্যারি করতে হবে না। আপনার যে স্মার্টফোনটা আছে বা মোবাইলটা আছে, এটাই আপনার পেমেন্ট সিস্টেমের একটা অনুষঙ্গ হিসেবে কাজ করে, আমরা সবাই জানি। আপনি আপনার যে মোবাইল অ্যাপসটা আছে, যে ব্যাংকেরই মোবাইল অ্যাপস থাকুক, সেই মোবাইল অ্যাপসের মাধ্যমে যে কোনো পেমেন্ট দেওয়ার সময় যদি আমরা কোনো দোকানে সচরাচর দেখে থাকি যে কিউআর স্ক্যান করার জন্য, সেই কিউআরে স্ক্যান করে ইজিলি ট্রানজ্যাকশনটা হয়ে থাকে। তো আমরা বিভিন্ন কিউআর সাথে পরিচিত। বিকাশ অনেক আগে থেকে কিউআর চালু করেছে, নগদ চালু করেছে, বিভিন্ন ব্যাংক যার যার কিউআর চালু করেছে। তো এতে কি হচ্ছিল? এতে যেটা হচ্ছিল সেটা হচ্ছিল যে আপনার যে ব্যাংকেরই অ্যাপস, এবং সেই ব্যাংকেরই আপনার যে ব্যাংকেরই আপনার কিউআর স্ট্যান্ড, সেই ব্যাংকেরই অ্যাপস হতে হবে। তার মানে আমি যদি দেখি যে এখানে বিকাশের অ্যাপস থাকে, বিকাশের কিউআর থাকে, তখন আমাকে বিকাশের অ্যাপস দিয়ে করতে হবে। নগদেরটার ক্ষেত্রে তাই, উপায়টার ক্ষেত্রে তাই। তো এই সমস্যাটা সমাধান করার জন্য বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেম ডিভিশনে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে এসেছে। সেটা হলো বাংলা কিউআর। বাংলা কিউআরটা হলো ইন্টারঅপারেটিভ কি? একটু আগে গল্পে যেটা বললাম যে এক একটা অর্গানাইজেশনের আলাদা আলাদা থাকতে পারে, এই কিউআর স্ট্যান্ড থাকতে পারে, কিন্তু এই কিউআর স্ট্যান্ডটার স্পেসিফিকেশনটা হবে ইন্টারঅপারেবল। তার মানে যদি কোথাও আমি দেখি যে ইসলামী ব্যাংকের একটি কিউআর স্ট্যান্ড আছে, বাংলা কিউআর, তার মানে আমাদের মাইন্ডসেটটা আগে কী ছিল? যে এখানে সেলফিন দিয়ে আমার ট্রানজ্যাকশনটা করতে হবে। আমার তো সেলফিন নেই, তাহলে আমি পেমেন্টটা করতে পারছি না। এই ধারণাটাকে ভাঙার জন্য এখন চলে আসলো, একদম গল্পে গল্পে বলি, সেটা হলো যে যদি সেলফিনের উদাহরণ দিয়ে বলছি, আপনি যে দেখলেন ট্রানজ্যাকশন করতে গিয়ে আমি একটা কিউআর স্ক্যান করে পেমেন্ট দিব, সেখানে দেখলাম আমি সেলফিনের কিউআর স্ট্যান্ড দেওয়া। তখন আমি যদি খেয়াল করি ওই জায়গাটাতে যে বাংলা কিউআর এই কথাটা লেখা আছে বা বাংলা কিউআর লোগো আছে, তখন আমার ইসলামী ব্যাংকের সেলফিনের অ্যাপস না থাকলেও চলবে। তখন আমি আমার ব্যাংক প্রিমিয়ার ব্যাংকের যে পি মানি আছে, আমার পি মানি অ্যাপস দিয়ে আমি ইজিলি ট্রানজ্যাকশনটা করে নিতে পারবো। সিমিলারলি অন্যান্য ব্যাংকও বাংলা কিউআরের যদি অন্তর্ভুক্ত হয়, বর্তমানে 42টা ব্যাংক অলরেডি আপনার বাংলা কিউআরে চলে এসেছে, অচিরেই সবগুলো ব্যাংকে চলে আসবে। তাহলে যেটা হচ্ছে যে আপনারা ইন্টারঅপারেবল, তার মানে কোনো ডিপেন্ডেন্সি নাই। একটু খেয়াল করে দেখেন যে ভিসা, মাস্টার কার্ড বা আপনার যে সমস্ত ব্র্যান্ডেড কার্ড, এই কার্ডগুলো নিয়ে আমরা যখন ট্রানজ্যাকশন করতে যাই, তখন কি চিন্তা করি যে এটা আমরা কোন ব্যাংকের কার্ড নিয়ে যাচ্ছি, এবং এই যে পস মেশিনটা আছে এটা কোন ব্যাংকের, এটা চিন্তা করি না। তখন কি দেখি? তখন দেখি ব্র্যান্ড লোগোটা আছে কিনা, ভিসা, মাস্টার কার্ড, জেসিবি, এমএক্স, এগুলোর লোগোটা আছে কিনা। ঠিক ওই কনসেপ্টেই আপনি তখন দেখবেন যে বাংলা কিউআরের স্ট্যান্ডটা আছে কিনা। তো বাংলা কিউআর স্ট্যান্ডটা যদি থাকে, তাহলে আপনি আমাদের যেমন প্রিমিয়ার ব্যাংকের পি মানি অ্যাপস আছে, আপনি পি মানি দিয়ে করতে পারবেন, ইজিলি ট্রানজ্যাকশনটা করতে পারবেন। এখন বাংলা কিউআরের সুবিধাটা কি? বাংলা কিউআরের বড় একটা সুবিধা হলো, বাংলা কিউআরের যে টার্গেট মার্চেন্ট আমরা করেছি, সেই টার্গেট মার্চেন্টটা হলো আপনার, যেমন অলরেডি আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত হয়েছে ক্যাশলেস মতিঝিল, এরকম বেশ কিছু জায়গাতে
যেমন ছোট ছোট খুচরা যে দোকানদার আছে, আমাদের যে খুচরা যে পাইকারি খুচরা যে কেনাকাটাগুলো করতে হয়, ধরেন আপনার একটা বিল দিতে গিয়েছেন, বিলটার দাম আসছে ধরুন 25 টাকা বা 27 টাকা। আপনি তখন কি করলেন, দোকানদারকে 100 টাকার নোট দিলেন কিংবা 500 টাকার নোট দিলেন। এখন কি হয়, তখন সে 500 টাকার নোট ভাঙানো নিয়ে আরেক ক্যাচাল তৈরি হয়ে যায়। কিংবা তার যে বিল আসে 27 টাকা, এই 27 টাকা হয়তো তার 25 টাকা আছে, 2 টাকা নাই। তো এই যে ভাঙটির সিস্টেম বা যে কোনো যে ফ্র্যাকশন অ্যামাউন্ট, এই ফ্র্যাকশন অ্যামাউন্টগুলো দূর করার জন্য আপনার একদম বাংলা কিওয়ার্ডটা যথোপযুক্ত। এটা দুই দুই পক্ষেরই কাজে লাগবে। কীভাবে দুই পক্ষ? একটা হলো যারা আমি ট্রানজ্যাকশন করতে যাচ্ছি আমার জন্য ইজিলি, এবং যে কিনা কার্ডটা যে কিনা অ্যাপসটা ইউজ করছে যে দোকানদার, তার ক্ষেত্রেও কিন্তু দৌড়ঝাঁপ করতে হচ্ছে না। এটা হলো সবচেয়ে বড় সুবিধা। তাহলে এই যে সুবিধাটার মধ্যে যে বাংলা কিওয়ার্ডটা নিয়ে আসলাম আমরা সবাই, তো এই বাংলা কিওয়ার্ডটার গুণগত যে বৈশিষ্ট্যটা সেটা মনে হয় বুঝাতে পেরেছি। ইন দ্য মিন টাইম বিভিন্ন ব্যাঙ্কগুলো যেটা করেছে, যেমন আমরাও যেটা করেছি, আমাদের প্রিমিয়ার ব্যাংকের যে পি মানি অ্যাপসটা আছে, আমরা আমাদের এই পি মানি অ্যাপসটা দিয়ে আরেকটা যুগান্তকারী সিস্টেম নিয়ে এসেছি আমরা। সেটা হলো যে আমরা সবাই জানি যে ওভার দ্য কাউন্টার বা ওটিসি, সেখানে গেলে কি হয়, আমরা ক্যাশ তুলে থাকি। সেই ক্যাশ তোলার জন্য কী নিয়ে যাই? চেক বই নিয়ে যাই, অথবা ডেবিট কার্ড নিয়ে যাই, বা এটিএমে যাই। তো এই ক্ষেত্রে আমরা যেটা করেছি যে আমরা কাস্টমারকে ওই ক্যাশ তোলার জন্য চেক বই ইউজ করতে দেবো না, ওনার ডেবিট কার্ডও লাগবে না। এই আমার যে অ্যাপসটা আছে, মোবাইল অ্যাপস, আমরা আমাদের ব্রাঞ্চে কিছু কিছু ব্রাঞ্চে আমরা এখন দিয়েছি, ক্রমান্বয়ে সবগুলো ব্রাঞ্চ আমরা চালু করে দেবো ইনশাল্লাহ। সেটা হলো ব্রাঞ্চ টেলারের মধ্যে আমার এখানে কিউআর থাকবে, এখানেও কিউআর নিয়ে এসেছি। সেই কিউআরটা কী হবে? ব্রাঞ্চ টেলার কিউআর। একজন কাস্টমার তার অ্যাপস দিয়ে ইজিলি, একটু আগে যে প্রসেসটা বললাম ওই প্রসেসে উনি অ্যাপসটা অন করবেন। অ্যাপসটা অন করার সঙ্গে সঙ্গে উনি কী করবেন, ওই কিউআর স্ক্যান করবেন, এবং কিউআর স্ক্যান করলে সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি মার্চেন্টের নাম ধাম সব চলে আসবে। আপনার শুধু একটা কাজ করতে হবে, সেটা হলো যে আপনাকে অ্যামাউন্টটা ইনপুট দিতে হবে। অ্যামাউন্টটা ইনপুট দেওয়ার পর আপনার যথাযথ ওটিপি এসে ভেরিফিকেশন হয়ে আপনার ট্রানজ্যাকশনটা হয়ে যাবে। সিমিলারলি এই বাংলা কিওয়ার্ডটা জনপ্রিয় করার জন্য আমরা আমাদের অ্যাপসটাকে সাজিয়েছি। আমরা আমাদের অ্যাপসটাকে কী করেছি, পি মানি অ্যাপসটাকে আমরা বায়োমেট্রিক করে ফেলেছি। বায়োমেট্রিক কি? বায়োমেট্রিক হলো যে অ্যাপসটা অন করার জন্য যে আমরা অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোনে আমরা থাম্বস ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কাস্টমার ইজিলি অ্যাপসটা লগ ইন করতে পারবেন। এবং যাদের আইফোন ইউজার আছেন তারা তাদের ফেস ডিটেকশনের মাধ্যমে ইজিলি লগ ইন করতে পারবেন। সো লগ ইনের হ্যাসেলটা আমরা কমায় নিয়ে এসেছি। বাংলা কিওয়ার্ডটা জনপ্রিয় করার জন্য দেখা যাচ্ছে যে শুরুর দিকে বাংলা কিওয়ার্ডটা কেন জনপ্রিয় হচ্ছিল না, বা লগ ইন করার ক্ষেত্রে যে জটিলতা, ইউজার আইডি পাসওয়ার্ড, এটা সিকিউর মেনটেন করে বায়োমেট্রিকে হলো এখন আধুনিক সিকিউরিটি, আপনারা সবাই জানেন। তো লগ ইন করার পর যেটা করতে হবে, লগ ইন করার পরে আপনি কিউআর স্ক্যানে যদি অন করি, দেখবেন সঙ্গে সঙ্গে একটি ক্যামেরা অন হয়ে যায়। ক্যামেরা অন হয়ে একটা 4 কোণার মতো একটা স্কোয়ার চলে আসে। সেই স্কোয়ারটা ধরে মোবাইলটা ইজিলি আপনি যে কিউআর যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা ধরবেন। ধরার সঙ্গে সঙ্গে ক্যাপচার হয়ে কিউআর থেকে ডাটা নিয়ে এসে ওই মার্চেন্টের নাম ধাম সব চলে আসবে অটোমেটিক্যালি। আপনাকে যেটা করতে হবে শুধুমাত্র তখন অ্যামাউন্টটা বসাইতে হবে। অ্যামাউন্টটা বসানোর পর যথাযথ সিকিউরিটি ফিচার মেনটেন করে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে, আমরা সবাই জানি যে ট্রানজ্যাকশনগুলো 2 ফ্যাক্টরের মাধ্যমে ওটিপি আসে, ওটিপি দিয়ে ট্রানজ্যাকশনটা জেনারেট করবেন। এই টোটাল ট্রানজ্যাকশনটা করতে আপনার ম্যাক্সিমাম সময় লাগবে 20 থেকে 30 সেকেন্ড। তাহলে এই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমাদের সুবিধা কি হচ্ছে, আমার এই ক্যাশ লেনদেন কম হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি ইজিলি করতে পারছি, কনভিনিয়েন্টলি, আমার হাতে কন্ট্রোলটা থাকছে দুই পক্ষেরই। কোন দুই পক্ষ? যে ট্রানজ্যাকশনটা করছেন তারও ইজিলি, এবং যে পণ্যটা দিয়ে টাকা নিচ্ছেন তার জন্য। ভাঙতির যে বড় সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু মিট আপ হয়ে যাচ্ছে। সর্বোপরি এই যে টোটাল যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটায় আমরা ব্যাংকিং চ্যানেলে ঢুকে আসছি। তো এই জিনিসটা আমাদের জন্য একটা বড় পাওয়া। তো আশা করি আমি সহজভাবে বাংলা কিওয়ার্ড সম্পর্কে বোঝাতে পেরেছি। কারো যদি কোনো কোয়েরি থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সো
আমরা ইনশাল্লাহ নেক্সট ইয়ার আরও বিভিন্ন প্রোডাক্ট নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।